নমস্কার। আপনারা শুনেছেন বোধহয় রিসেন্টলি সমাজকর্মী ও ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব কলকাতায় এসে বিহারে এসআইআর এর পর প্রকাশিত বিশুদ্ধ ভোটার লিস্ট নিয়ে যেসব তথ্য তুলে ধরেছেন তা এক কথায় ভয়ঙ্কর। তিনি দাবি করেছেন বিহারের চূড়ান্ত ভোটার লিস্টে এখনও 5 লক্ষ ডুপ্লিকেট ভোটারের অস্তিত্ব আছে। তার মানে ওই সব ভোটারের নাম তালিকায় একাধিক জায়গায় আছে। তালিকায় এমন 21 লক্ষ বাড়ি বা ঘরের হদিশ মিলেছে যেখানে 10 জনেরও বেশি ভোটার বসবাস করেন। শুধু তাই নয়, এমন 10টা ঘরেরও সন্ধান পাওয়া গেছে যার প্রতিটি ঘরে 800 জনেরও বেশি ভোটার বসবাস করছেন। ওই লিস্টে এমন 75,000 ভোটার পাওয়া গেছে যাদের সম্পর্কে ওই লিস্টে পুরো তথ্য দেওয়া নেই। বিহারে ভোটার লিস্ট হিন্দিতে তৈরি হলেও এমন কিছু ভোটারের হদিশ মিলেছে যাদের নাম বা ঠিকানা তামিল বা কন্নড় ভাষায় আছে। যোগেন্দ্র যাদব আরও দাবি করেছেন তিনি নিজে এসব তথ্য সুপ্রিম কোর্টের বিচারকদের সামনে তুলে ধরেছেন, কিন্তু আখেরে তাতে কিছু লাভ হয়নি। অথচ ইলেকশন কমিশন, সরকার ও শাসক দল বিজেপির নেতা মন্ত্রী সহ সকলে প্রতিদিন দাবি করছেন ভোটার লিস্ট শুদ্ধিকরণের জন্যই নাকি এসআইআর খুবই জরুরি। তো বিহারের চূড়ান্ত ভোটার লিস্টে এমন বিশুদ্ধতার নমুনা সামনে আসার পরও কি বলা চলে এসআইআর এর আসল উদ্দেশ্য হলো পুরনো তালিকা সাফাই করা নয়? তো আপনারাই ভাবুন, এবার আপনাদের উপর ছাড়লাম। আর এরকম আরও তথ্য পেতে যদি পেতে চান আর আমাকে ইন্সপায়ার করতে চান, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিউজ অনেক হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়ছে না। তো তাই সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।